ক্লাস 6 স্কুল 2। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো বুধ। মারিয়ানা খাতটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। আন্তর্জাতিক তারিখরেখা কাকে অনুসরণ করে? 180 ডিগ্রি দ্রাঘিমাকে। ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম সিয়াচেন। গঙ্গার একটি উপনদীর নাম হলো যমুনা। মহাকাশে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘটিকে ড্যাশ বলে? নীহারিকা বলে। পৃথিবীর গড় ব্যাসার্ধ 1.5 কিলোমিটার, এটা হবে 6370 কিলোমিটার। পৃথিবী তার কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণ করে হেলে থাকে? 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। ভারতকে উপদ্বীপ বলা হয় কারণ এর 3 দিকে ড্যাশ দ্বারা বিস্তৃত। এর 3 দিকে জলভাগ। উপগ্রহ কাকে বলে? টেক্সট বই 8 নম্বর পেজ। যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদের বলা হয় উপগ্রহ। ছায়াবৃত্ত কাকে বলে? টেক্সট বই 26 পেজ। আলো আর অন্ধকারের মাঝে একটা স্পষ্ট সীমারেখা দেখতে পারা যায়। ওই সীমানা বরাবর যে বৃত্তরেখা তৈরি হলো তা হলো ছায়াবৃত্ত। সিন্ধু নদের 2টি উপনদীর নাম লেখো। টেক্সট বই 74 পেজ। সিন্ধু নদীর উপনদী বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা। পরের প্রশ্ন, জিওড বলতে কি বোঝো? টেক্সট বই 18 পেজে। জিওড বলতে কি বোঝো? পৃথিবী নিজের অক্ষে চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই। ইংরেজিতে বলা হয়েছে জিওড। প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম লেখো। প্রতিবেশী দেশ কাকে বলে? কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলোকে ওই দেশের প্রতিবেশী দেশ বলা হয়। ভারতের 2টি প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান। ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? 74 পেজে। ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? ভারত ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলি জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। টেক্সট 23 পেজে। বৈশিষ্ট্য অক্ষরেখা: আকার পূর্ণবৃত্ত। সংখ্যা: অক্ষরেখার সংখ্যা হচ্ছে 79টি। দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যের 9। কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত?
সেটা হচ্ছে অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। পারস্পরিক সম্পর্ক পরস্পরের সমান্তরাল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আহ্নিক গতি ও বার্ষিক গতির পার্থক্য লিখো। এটা হচ্ছে রায়-মার্টিন নোট 99 পেজে। আহ্নিক গতি বার্ষিক গতির পার্থক্য রায়-মার্টিন নোট 99 পেজে। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। টেক্সট বই 71 পেজে। উত্তরের পার্বত্য অঞ্চল, সেখান থেকে শুরু করে এটা সম্পূর্ণ এই অবধি উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের অপর পর্যন্ত।